দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশের চামড়া রপ্তানিতে এককভাবে নির্ভর করতে হচ্ছে চীনের ওপর। ট্যানারিগুলোর LWG সনদ না থাকায় মিলছে না অন্য দেশের ক্রেতা। চরম হতাশায় 2024-25 অর্থ বছর পার করল দেশের পুঁজিবাজার। বন্ডের সুদহার কমানো ও বড় কোম্পানি তালিকাভুক্ত করার তাগিদ। আলাদা রেল সেতু নির্মাণ হয়, যমুনা সেতুর রেলপথ সরিয়ে প্রশস্ত করা হবে সড়কপথ, রেললাইন অপসারণ কাজ শুরু। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশের প্রক্রিয়াজাত চামড়ার 60%-ই ক্রেতা চীন। মূলত ট্যানারিগুলোর LWG'র আন্তর্জাতিক সনদ না থাকায় বাংলাদেশি চামড়ার বিদেশি ক্রেতার সংখ্যা কম। ফলে চামড়া রপ্তানিতে এককভাবে নির্ভর করতে হচ্ছে চীনের ওপরই। এমন অবস্থায় অন্যান্য দেশেও প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি বাড়াতে CETPর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 6 মাস আগে চীনা একটি ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে 4 লাখ বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার ক্রয় আদেশ পেয়েছিল আলমদিনা ট্যানারি। তখন প্রতি বর্গফুট চামড়া 85 সেন্ট দিতে চেয়েছিল ক্রেতা প্রতিষ্ঠানটি। প্রক্রিয়াজাত শেষে লেসকাট লবণে খাওয়ার অজুহাতে দর কমিয়ে 60 সেন্ট নির্ধারণ করে দেয় প্রতিষ্ঠানটি। অন্য ক্রেতা না পাওয়ায় সেই দরেই চামড়া বিক্রি করতে বাধ্য হন নূর মোহাম্মদ। এতে প্রায় 2 কোটি টাকা লোকসান গুনতে হয় তাকে। এমন পরিস্থিতির মাঝেও এবারে কোরবানির পশুর 20,000 পিস চামড়া সংগ্রহ করেছেন এই উদ্যোক্তা, যার উপযুক্ত মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তিনি। খরিদ্দারে চায় না রেগুলা, ওরা ব্যাংক ডাউনে থাকে, ওখানে বসে পরামর্শ করে যে আজকে আলমদিনের মাল দেখিয়েছি এই দাম বেশি, বুলুয়ার মাল দেখিয়েছি এই দাম বেশি, আমিনটানের মাল দেখিয়েছি এই দাম বেশি, আরও অন্য অন্য টানের মাল দেখছি এই দাম বেশি। ওরা বসে পরামর্শ করে আরেকজনে বাড়ায় যে এই দাম হইলে হলো। কিন্তু ওরা আমাদের দেশ থেকে নিয়ে করে LWG সার্টিফিকেট দিয়ে বিভিন্ন দেশে $1.40-50 করে বেচতে আছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের LWG নাই, আমরা বেচতে পারতেছি। প্রায় একই অবস্থা সাভার চামড়া শিল্পনগরীর 143টি সচল ট্যানারি মালিকদের। তাদের হিসাবে বছরে প্রায় 25 থেকে 27 কোটি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি হয় বিশ্ববাজারে, যার 60%-এরই ক্রেতা চীন। 30% যায় ইউরোপ কিংবা জার্মানির মতো দেশে, বাকি 10% বিক্রি হয় অভ্যন্তরীণ বাজারে। মূলত ট্যানারিগুলোর লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG'র আন্তর্জাতিক সনদ না থাকায় ইউরোপের বড় ক্রেতা পাচ্ছেন না উদ্যোক্তারা। ফলে চীনারা এ শিল্পের মূল ক্রেতা হয়ে উঠেছেন। সেই সুযোগে ক্রয় আদেশ দেওয়ার পরেও নানা অজুহাতে তা বাতিল কিংবা দাম কমায় তারা। আমাদের কাছে এই মুহূর্তে অন্য কোনো কাস্টমার না থাকার কারণে চাইনারা এটাকে একটা পলিসি হিসেবে ওরা এটা একটা সুবিধা নিতে যাচ্ছে। ওরা চাচ্ছে যে আমাদেরকে যদি একটু ওদের ক্রয় আদেশগুলো একটু স্লো করে দেয়, আমরা বাধ্য হয়ে অনেকটা দাম কমাবো, তখন তারা কম দামের যে সুবিধাটুকু তারা নেবে। ওদের এটা একটা সিন্ডিকেটের মতো। চ্যানেলগুলো মোটামুটি কমপ্লায়েন্সের ভিতরে আছে। সেটা এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের CETP বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সেটাকে অবশ্যই আমাদের আপ টু মার্কে নিয়ে আসতে হবে। না হলে আমাদের এই সেক্টরকে এখান থেকে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। ট্যানারি মালিকদের অভিযোগ, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে 2017 সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত করা হয় চামড়া শিল্পনগরী। ব্যয় করা হয় 1079 কোটি টাকা, যার অর্ধেকের বেশি 547 কোটি টাকায় খরচ করা হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP নির্মাণে। তবে চামড়া শিল্পনগরীর সব বর্জ্য পরিশোধনে সক্ষম নয় সেটি। ফলে সেখানকার একটি ট্যানারিও পায়নি লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ, যার প্রভাবে ইউরোপ আমেরিকার মতো বড় দেশের ক্রেতা পায় না ট্যানারিগুলো। এমন অবস্থায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। চামড়া ক্ষেত্রে জাত দ্রব্যের ক্ষেত্রে একটা জায়গায় আমরা অভাব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা যোগ্য অভিভাবক দরকার। অর্থাৎ এটাকে বিসিক থেকে বের করে নিয়ে এসে যদি একটা ব্যবসা বা এরকম একটা প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে, যেটাই হোক, তার আন্ডারে যদি একটা চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ করা যায়, তাহলে এই খাত থেকে আমাদের $8-10 বিলিয়ন, যেটা ভিয়েতনাম প্রায় $20 বিলিয়ন তারা এক্সপোর্ট করে, আমরা এখানে $8-10 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট আমরা করতে পারবো। হিসাব বলছে 2016-17 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল $1.2 বিলিয়ন। প্রায় 8 বছর পরেও রপ্তানি আয় ঘুরপাক খাচ্ছে সেই $1 বিলিয়ন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2024-25 অর্থ বছর দেশের পুঁজিবাজারের জন্য ছিল হতাশার। ধারাবাহিক দরপতন, লেনদেন তলানিতে নামা, জাঙ্ক শেয়ার ফোর্স সেল আতঙ্ক ছিল সারা বছর জুড়ে। বন্ডের সুদহার কমানো আর পুঁজিবাজারে বড় ও ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাজার ঘুরে দাঁড়াবে বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। এই চিত্র দেশের শীর্ষস্থানীয় একটি মার্চেন্ট ব্যাংকের।
একসময়ে এখান থেকে সশরীরে পুঁজিবাজারে লেনদেনে অংশ নিতেন শতাধিক বিনিয়োগকারী। এখন হাতে গোনা যে কয়েকজন আসেন তাদের একজন বোরহান। ৩০ বছরের অভিজ্ঞ বোরহান জানান, আস্থার সংকট প্রকট থাকায় বাজার বিমুখ বিনিয়োগকারীরা। আমাদের যেখানে 100% ইকুইটি 10 মাসে আমাদের সেটা 30% চলে আসছে, 70% নাই। আর যারা লোন নিয়েছিল তাদের ইকুইটি তো মাইনাস হয়ে গেছে, অনেককেই আপনার ফোর্স সেল করে দেওয়া হয়েছে, হ্যাঁ, অনেকেই নিঃস্ব হয়ে গেছে। গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এক সপ্তাহ পুঁজিবাজারে বেশ তেজি ভাব দেখা যায়। সূচকও বাড়ে প্রায় 800 পয়েন্ট। এরপর নতুন কমিশন দায়িত্ব নিয়ে কারসাজি চক্রের বিরুদ্ধে জরিমানা সহ কঠোর অবস্থানে যায়। সংশ্লিষ্টরা বলছেন, এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে একসাথে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলায় বড় পুঁজি হারান বিনিয়োগকারীরা। বিনিয়োগকারী না বাঁচলে শেয়ার মার্কেটের কোনো দাম নাই। 42টা অ্যাকাউন্ট ওরা জুয়ার সঙ্গে জড়িত, তো আপনি 150 অ্যাকাউন্ট ক্লোজ করে রাখলেন কেন? ঢাকায় স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 500 পয়েন্ট। একই সাথে ডিএস30 সূচক কমেছে 89 পয়েন্ট, আর সরিয়ে ভিত্তিক সূচকের পতন হয় 100 পয়েন্টের বেশি। আর বর্তমান বাজার মূলধনের পরিমাণ 6,62,000 কোটি টাকা, যা জিডিপির 6.6%। শেয়ার লেনদেন থেকে কমিশন পায় বাজার মধ্যস্থতাকারী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো। তবে গত অর্থ বছরে ডিএসইর দৈনন্দিন লেনদেন দীর্ঘ সময়ে ঘুরপাক খায় 300 থেকে 400 কোটির ঘরে। এতে বড় লোকসান গুনছেন তারা। আমাদের এখন একটা এক্সিস্টেন্সের অবস্থানে আমরা আসছি যে আমরা ওয়েদার উইল এক্সিস্ট অর উইল নট এক্সিস্ট। প্রধান ইনকাম হচ্ছে আপনার ভলিউম থেকে, ভলিউমটা আমরা মোটামুটিভাবে মার্কেটে নাই বললেই চলে। ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 360টি। এর মধ্যে শতাধিক তালিকাভুক্ত হয় খায়রুল হক ও শিবলি রুবায়েত কমিশনের সময়ে, যার অধিকাংশের অডিটেই অনিয়ম হয়েছে। 10টা কোম্পানির মধ্যে 9টা কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে বড় ধরনের ডিপার্চার আছে। চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে সিকিউরিটিজ লেনদেনের উপর উৎসে কর হার কমানো সহ বেশ কিছু সুবিধা দিয়েছে সরকার। তবে উচ্চ মূল্যস্ফীতি ও বন্ডে সুদ হার বেশি হওয়ায় সুফল পেতে সময় লাগবে বলছেন বিশেষজ্ঞরা। নীতি সুদ হার 10%-এর উপরে, ট্রেজারি বন্ড 12.5%-এর উপরে। তো এই ধরনের একটা এনভায়রনমেন্ট পুঁজিবাজার ডেভেলপমেন্টের জন্য বা ইকুইটি মার্কেটের জন্য খুব একটা ফেভারেবল নয়। ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার নিয়ে আসো, সবার সঙ্গে মিলেমিশে কাজ করো, করে বাজারের একটা আস্থা অর্জন করো, এবং সাথে সাথে ধীরে ধীরে যারা ক্রাইম করেছে, অপরাধ করেছে, তাদেরকে চিহ্নিত করে পানিশমেন্ট দেয়। পুঁজিবাজারে বর্তমানে 13টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু নির্মাণ হয়। যমুনা সেতুর রেলপথ সরিয়ে প্রশস্ত করা হবে সড়ক পথ। এরই মধ্যে যমুনা সেতুর ওপর স্থাপিত রেল লাইন অপসারণ করা হচ্ছে। পরে এই অংশে সেতুর 2টি সড়ক লেন বর্ধিত করা হবে। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। নতুন যমুনা রেল সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে যমুনার সেতুর চিত্র। বন্ধ করে দেওয়া হয়েছে এ সেতু দিয়ে ট্রেন চলাচল। খুলে ফেলা হচ্ছে প্রায় 2 যুগের সাক্ষী সেই রেলপথ। মন্ত্রণালয়ের সেতু বিভাগের পাঠানো চিঠির পর সড়ক সেতু রেলপথ অপসারণের কাজ শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 2 মাসের মধ্যেই এ কাজ শেষ হবে। পরে এই অংশে সেতুর 2টি সড়ক লেন বর্ধিত করা হবে। আমাদের একটা নির্দেশনা আসছে এটা অবসানের জন্য কাজ করতে। যতটুকু জানি বিভাগীয় কর্তৃপক্ষ এই যে রাস্তার প্রশস্ততা বাড়াবে, এই জন্য আর কি ওরা বলেছে আর কি। ধারণা করছি মাস 2 লাগবে। বর্তমানে যমুনা সড়ক সেতু দিয়ে প্রতিদিন 23 থেকে 25 হাজার যানবাহন পারাপার হয়। প্রত্যেকটি সড়ক লেন চওড়া 3.15 মিটার। 2টি লেনে পাশাপাশি চলতে বেগ পেতে হয় চালকদের। বিশেষ দিনগুলোতে যানবাহনের চাপ দ্বিগুণ হয়ে যায়। ওভারটেকিংয়ে ঘটে দুর্ঘটনা। রেল লাইন তুলে ফেলা অংশে সড়ক লেন বর্ধিত করলে এ সমস্যার সমাধান হবে বলে মনে করেন যানবাহন চালক, মালিক ও ব্যবসায়ীরা। এই 2টি রাস্তা প্রশস্ত হলে আমাদের গাড়িগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনা রোধ হবে। যমুনা সেতুর রাস্তা এখন চাপা, যদি রেল ক্রসিং ওঠায় রাস্তা প্রশস্ত করে দেয় তাহলে আমাদের চলাচল করতে অনেক সুবিধা হবে।
বর্তমান বাস্তবতায় সড়ক সেতুর উভয় লেন প্রশস্তকরণ পরিকল্পনার অংশ হিসেবে রেল ট্র্যাক অপসারণ করা হচ্ছে বলে জানান যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী। রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় 3.5 মিটার জায়গা, এটা যদি আমরা সমান 2 ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে, সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8 মিটারে উন্নীত হবে। এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক, ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে। পাশাপাশি ঈদের সময় যে অতিরিক্ত ট্রাফিক হয় বা দুর্ঘটনা ঘটে, ওই সময় আমরা কিছুটা সুবিধা পাব। বর্তমানে যমুনা সড়ক সেতুর প্রশস্ত 6.3 মিটার। রেলপথ অপসারণ করে সড়ক লেন চওড়া করা হলে আরও 3 মিটার প্রশস্ত হবে সেতুটি। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দীর্ঘ আলোচনার পর কার্যকর হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শুল্ক হ্রাস চুক্তি। ফলে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বিশেষ সুবিধা নিয়ে প্রবেশাধিকার পেল ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। 30 জুন থেকে কার্যকর হওয়া চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য প্রতি বছর 1 লাখ পর্যন্ত গাড়ি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে মাত্র 10% শুল্কে, যা আগে ছিল 27.5%। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর চলতি বছরের এপ্রিলে প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলোর দাবির প্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই আলোচনার সুযোগ রেখে সেগুলো 90 দিনের জন্য স্থগিত করা হয়। That's tariffs charged to the USA, including currency manipulation and trade barriers. এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথক চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য, যা কার্যকর হয়েছে 30 জুন থেকে। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য প্রতি বছর 1 লাখ পর্যন্ত গাড়ি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে মাত্র 10% শুল্কে। এই শুল্ক হার আগে ছিল 27.5%। পাশাপাশি যুক্তরাজ্যের মহাকাশ শিল্পের ওপর আরোপিত সব ধরনের আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির বিপরীতে যুক্তরাষ্ট্রের ইথানল আমদানির ওপর বিদ্যমান 19% শুল্ক বাতিল করেছে যুক্তরাজ্য। পাশাপাশি গরুর মাংস আমদানির কোটা বাড়িয়ে 13,000 টনে উন্নীত করা হয়েছে। ফলে এখন থেকে 1.4 বিলিয়ন লিটার পর্যন্ত মার্কিন ইথানল শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে যুক্তরাজ্যে। যদিও দেশটির বায়ো ইথানল শিল্প সংস্থাগুলোর অভিযোগ, এই সিদ্ধান্ত ক্ষতির মুখে ফেলবে অভ্যন্তরীণ উৎপাদনকে। জুন মাসে G7 সম্মেলনে চূড়ান্ত হওয়া এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই চুক্তি ব্রিটিশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্পকে সুরক্ষা দেবে বলেও মন্তব্য করেন তিনি। শুল্ক হ্রাসের ফলে গাড়ি ও মহাকাশ শিল্প প্রতি বছর শত শত মিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে বলেও আশা করছে ব্রিটিশ সরকার। Donald, thank you very much. This now implements on car tariffs and aerospace, our really important agreement, and so this is a very good day for both of our countries, a real sign. তবে এখনো চুক্তির বাইরে রয়ে গেছে যুক্তরাজ্যের ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাত। এসব পণ্যের উপর 25% আমদানি শুল্ক বহাল রয়েছে। 9 জুলাইয়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে এই হার দ্বিগুণ হয়ে 50% পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন এই সময়সীমা আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। মাস্ক নিজের রাজনৈতিক দলের নাম দিয়েছেন আমেরিকা পার্টি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। Come on up here, Elon. Is the only reason we can now send American astronauts into space. বিশ্বের শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। অন্যদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুমুল দ্বন্দ্ব চলছে এই দুজনের মধ্যে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছেন মাস্ক। আর এখন ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে তিনি যুক্তরাষ্ট্রে গঠন করছেন নতুন রাজনৈতিক দল। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক জানান তার নতুন দলের নাম আমেরিকা পার্টি। মাস্ক বলেন, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এই নতুন দলটি যুক্তরাষ্ট্রের প্রচলিত 2 দলীয় রাজনৈতিক কাঠামো রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির বিকল্প হিসেবে কাজ করবে। He hasn't said bad about me personally, but I'm sure that'll be next. But I'm very disappointed in Elon. I've helped Elon a lot.
এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা তা জানতে চেয়ে এক্সে একটি জরিপ চালান মাস্ক। তিনি বলেন, জরিপে অংশগ্রহণকারীদের 2/3 নতুন দল চেয়েছেন এবং তারা তা পাবেন। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ার পর দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামে পরিচিত কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করার প্রতিক্রিয়ায় নতুন এ দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক। ট্রাম্পের প্রস্তাবিত এই বিলের কড়া সমালোচনা করে মাস্ক বলেছেন, বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। এর আগে মাস্ক বলেছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বৃদ্ধি বিলের সমর্থন দেয়া আইন প্রণেতাদের পরবর্তী নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন। আর এই সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মাস্কের কোম্পানিগুলো যে ভর্তুকি পায় তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে মাস্কের দ্বন্দ্বের জেরে টেসলার শেয়ারের দামেও বড় পতন ঘটেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর টেসলার প্রতিটি শেয়ারের দাম $480 বেশি উঠেছিল, কিন্তু গত এপ্রিলে তা কমে অর্ধেকে নেমে আসে। সর্বশেষ গত সপ্তাহে শেয়ারটি লেনদেন হয়েছে $315.35। মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে মাস্কের দল গঠনের ঘোষণার পর বিনিয়োগকারীদের অসন্তোষের লক্ষণ দেখা যেতে শুরু করেছে। বিনিয়োগ সংস্থা আজুরিয়া পার্টনার্স এরই মধ্যে টেসলা এক্সচেঞ্জ ট্রেডেড তহবিলের তালিকা স্থগিত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস ফিশব্যাক। শুধু ইলন মাস্কই নন, রাজনীতিতে নাম লেখানোর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন পুরো দস্তুর ব্যবসায়ী। মার্কিন সমাজে ট্রাম্প ছিলেন ধনকুবের হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। তাই ইলন মাস্কের রাজনীতিতে আসা মোটেও অপ্রত্যাশিত নয় মার্কিনীদের জন্য। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।